বন্ধুরা, লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝাঁপি ভীষণ বিচলিত হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই একজন লোক চিৎকার করে বলে, আর এই মেয়েটার তো অ্যাক্সিডেন্ট হবে। দীপ তাকিয়ে দেখে ঝাঁপি হাঁটছে আর তার পিছনে একটা গাড়িও আসছে। দীপ ছুটে গিয়ে কোনো রকমে ঝাঁপিকে বাঁচিয়ে নেয়। তারা দুজনেই পড়ে যায়। দীপ ঝাঁপিকে বলে, ঝাঁপি তোর কি হয়েছে? রাস্তা দিয়ে এমন উদ্ভ্রান্তের মতন হাঁটছিলি কেন? আর একটু হলেই তো গাড়ির নিচে চাপা পড়তি। ঝাঁপি তখন দীপকে বলে, সরি দীপদা, আমি আবারও তোমাকে বিরক্ত করে ফেললাম। আমার জন্যই তুমি পড়ে গেছিলে। সরি, আমি আসছি। এ বলে ঝাঁপি ওখান থেকে চলে যেতে চায়। দীপ তখন পিছন থেকে ঝাঁপির হাতে টেনে ধরে। দীপ ঝাঁপিকে বলে, অ্যাম সরি, আমি তোকে দুঃখ দিতে চাইনি রে। সত্যি আমি তোকে দুঃখ দিতে চাইনি। এই যে তুই কাঁদছিস, তুই কষ্ট পাচ্ছিস, এতে আমারও প্রচন্ড খারাপ লাগছে। আমি তোকে সেদিনও বলেছিলাম, আজও বলছি, আমি সেই কথাগুলো এমনি এমনি বলেছিলাম। সেই কথাগুলোকে আঁকড়ে ধরে এত বছর আমার জন্য অপেক্ষা করা তোর উচিত হয়নি। সত্যিই তোর উচিত হয়নি রে। ঝাঁপি তখন দীপকে বলে, আমি তো বুঝেছি দীপদা, আমি সবটা বুঝেছি। দীপ বলে, তুই কি বুঝেছিস? হ্যাঁ, এই যে তুই রাস্তা দিয়ে উদ্ভ্রান্তের মতন হাঁটছিস, তোর মানসিক স্ট্রেস, এগুলো কি ঠিক? তুই বল, আমারই বা কি করার আছে? আমি এখন কি করব? ঝাঁপি বলে, দীপদা, আমি তো তোমাকে কিচ্ছু বলিনি, তোমার কাছ থেকে কিছু দাবিও করিনি। আমার দুঃখ, সেটা শুধুমাত্র আমার দুঃখের দায় তোমাকে কখনোই নিতে হবে না। আসলে কি দীপদা বলো তো, এক এক কথা এক এক মানুষের কাছে এক এক রকমভাবে পৌঁছাই তো। তোমার কাছে যেটা শুধুমাত্র কথার কথা ছিল, আমি সেই কথাকেই বিশ্বাস করে 5 বছর তোমার জন্য অপেক্ষা করেছি। ঠিকই তো, আমি 5 বছর তোমার জন্য অপেক্ষা করেছি, তাতে কি হয়েছে? তোমাকেও যে আমার জন্য অপেক্ষা করতে হবে তার তো কোনো মানে নেই। এত কিছুতে আমি বরং তোমাকে বিরক্ত করে ফেললাম। দীপ তখন ঝাঁপিকে বলে, দেখ ঝাঁপি, আমি শুধু তোকে একটা কথাই বলবো, এই সব কিছু তুই ভুলে যা, এই সব কিছু থেকে বেরিয়ে আয়। দেখ ঝাঁপি, তুই ভীষণ ভালো মেয়ে, তোর সাথে যদি ভালো কিছু হয় আমারও খুব ভালো লাগবে। তুই সামনে এগিয়ে যা, জীবনে অনেক কিছু কর তুই। ঝাঁপি তখন দীপকে বলে, জীবন তো জীবনের গতিতেই এগোবে দীপদা, তবে আমি কতদূর এগোতে পারবো জানি না। আমার সময় তো সেই 5 বছর আগেই থমকে গেছে। আমি আসি, বুঝলে? এই বলে ঝাঁপি ওখান থেকে যেতে চাই। দীপ তখন ঝাঁপিকে বলে, একা যাস না ঝাঁপি, চল আমি তোকে এগিয়ে দিয়ে আসি। ঝাঁপি তখন দীপকে বলে, আমাকে তো একা যেতেই হবে দীপদা, আমাদের দুজনের পথ যে আলাদা হয়ে গেছে। এই বলে ঝাঁপি গাড়ি করে ওখান থেকে চলে যায়। আর দীপ ঝাঁপির যাওয়ার পথে তাকিয়ে থাকে। দীপ মনে মনে বলে, ঝাঁপি তুই আমাকে ভুল বুঝলি রে, তুই আমাকে ভুল বুঝলি। এরপর দেখানো হয় ঠাম্মি ইনকাকে বলে, আচ্ছা, তুমি তোমার মা বাবাকে ছেড়ে হবু শ্বশুরবাড়িতে বিয়ের আগেই থাকতে এলে, তো তোমার মা বাবা কিছু বলবে না? ইনকা বলে, ও ঠাম্মি, আমি তো বিদেশে একাই ছিলাম, তাছাড়া বিয়ের আগে ছেলে মেয়ে একে অপরকে জানবে, এমনটাই তো হবে, তাই না? আর আমার মা বাবা এইসব ব্যাপারে ভীষণ কুল। আর তাছাড়াও সন্তানরা যখন বড় হয়ে যায়, মা বাবা তাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করে নাকি? ঠাম্মি তো ইনকার কথা শুনে অবাক হয়ে যান। তখনই দীপের বাবা বলে, কি জানি বাবা, আমার মা তো এখনো করে। কথাটা শুনে ঠাম্মি চোখ বড় বড় করে দীপের বাবার দিকে তাকান। এদিকে দেখানো হয় ময়ূরাক্ষী শম্পার সাথে ব্লাউজ নিয়ে কথা বলছে। তখনই বাড়িতে আসে দীপ। দীপ বাড়িতে আসতেই ময়ূরাক্ষী বলে, আরে দীপ, তোর কি হয়েছে? তোর শার্টের পিছনে কাদা লেগে আছে কেন? তখনই দীপের মা ছুটে আসে। দীপের মা দীপকে দেখে বলে, আরে বাবা, তোর কি হয়েছে, কি হয়েছে বল? দীপ বলে, তেমন কিছু না, বাইক স্লিপ করে গিয়েছিল। তখনই রনিত বলে, বাইক স্লিপ করলে বুঝি পিঠে কাদা লাগে? দীপের মা তখন দীপের হাতে পায়ে দেখতে থাকে কোথাও কোনো আঘাত লেগেছে নাকি। দীপ বলে, আরে মা, আমার কোথাও আঘাত লাগেনি। চেঞ্জ করার সময় যদি কোনো আঘাত দেখতে পাই আমি তোমাকে জানাবো। এই নাও, খাবারগুলো এখনো গরম আছে, এগুলো সার্ভ করে দাও। এই বলে দীপ যাওয়ার আগে রনিতকে বলে, তুই একটু আমার ঘরে আয়। রনিত দীপের সাথে দীপের ঘরে যায়। দীপের মা তখন ইনকাকে বলে, জানো তো ইনকা, গোটা আনন্দপল্লীর সব মায়েরা আমার দীপকে জামাই করবে বলে একেবারে পাগল হয়ে গেছে। জানি না আবার আমার বাবানের ওপর কার কোন কুনজর পড়লো। এ বলে দীপের মা ওখান থেকে চলে যায়। অন্যদিকে ইনকা মনে মনে ভাবতে থাকে, দীপের গলার স্বর কেমন যেন অন্যরকম শোনালো। এদিকে দীপ ঝাঁপি আর তার পুরো ঘটনা রনিতকে খুলে বলে। রনিত সবটা শুনে বলে, কি বললি, আমাদের ঝাঁপি? দীপ বলে, হ্যাঁ রে, আমাদের ঝাঁপি। রনিত বলে, ছাড় তো এসব কথা, তুই একজন ব্যাচেলর ছেলে, কত মেয়েই তো তোকে নিয়ে স্বপ্ন দেখবে, তোকে নিয়ে ভাববে, তোকে প্রেমের প্রস্তাব দেবে। আর তাছাড়াও কোন কালে তুই কাকে কি কথা দিয়েছিলি সেটা ধরে কেউ যদি বসে থাকে তাতে তো তোর কোনো দোষ নেই। দীপ রনিতকে বলে, রনিত তুই কি বলছিস, আমি কি কাজটা ঠিক করেছি? আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে।
রনিত বলে, আরে তোর এইসব নিয়ে ভাবিস না তো, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। দীপ বলে, যাক, তোর কথা শুনে আমার খুব হালকা লাগছে। এরপরে রনিত বলে, এখন যা, বাথরুমে যা, ফ্রেশ হয়ে আয়। দীপ ফ্রেশ হতে গেলেই রনিত মনে মনে ভাবতে থাকে, দেখ চাপি, তুই কোন ছেলেকে ভালোবেসেছিস, কাকে ভালোবেসে তুই 5 বছর অপেক্ষা করলি, সে তোর ভালোবাসার যোগ্যই না। অপাত্রে না ঢেলে এখনো সময় আছে ঝাপি, তুই তোর সব ভালোবাসা আমার জন্য তুলে রাখ। এদিকে দেখানো হয় অরূপ বাবু ঝাপির বাবাকে ফোন করে। অরূপ বাবু ঝাপির বাবাকে বলে, কি হলো, তুমি তো বলছোই না মেয়ে বিয়েতে রাজি কিনা। দেখো, তোমার মেয়ে যদি বিয়েতে রাজি না হয় তো আমাকে জানিয়ে দাও, আমি আমার ছেলের জন্য অন্য কোনো পাত্রী দেখব। ঝাপির বাবা বলে, আরে না না অরূপদা, বিষয়টা সেরকম না, আমি মেয়ের সাথে এখনো সেভাবে কথাই বলিনি। ঝাপির বাবা অরূপ বাবুকে বোঝাতে থাকেন। তখনই বাড়িতে ঝাপি আসে। ঝাপির মা এগিয়ে গিয়ে ঝাপিকে বলে, দেখ, তোর বাবার অফিসের কলিগ অরূপ বাবু ফোন করেছেন, তোর বাবাকে যা তা কথা শোনাচ্ছেন। আর তো শোনাবেনি, মেয়ের বাড়ির যদি এত গোমর হয় তো ছেলেপক্ষ তো কথা শোনাবেই। তুই এমন কিসের লাট এসে গেছিস রে, তো যে তুই বিয়েতে মত দিতে পারছিস না। ঝাপির মা ঝাপিকে অনেক কথা শোনাতে থাকে, আর ঝাপি শুধু বসে বসে দ্বীপের কথাই ভাবছিল। তখনই সেখানে ঝাপির বাবা ফোন রেখে আসেন। ঝাপির বাবা এসে ঝাপির মাকে বলে, তুমি চুপ করো না, মেয়েটা সবে বাড়িতে ফিরলো অমনি তার কানের কাছে বকতে শুরু করলে। এরপরেই ঝাপির বাবা ঝাপিকে বলে, তোর কি হয়েছে মা, তোর মন খারাপ লাগছে কেন? ঝাপির মা বলে, তোমার এত নরম করে কথা বলার কি আছে শুনি। তখনই ঝাপি তার বাবাকে বলে, বাবা তুমি ওদের হ্যাঁ বলে দাও। এই বলে ঝাপি ওখান থেকে উঠে যায়। ঝাপির বাবা বলেন, আরে তুই তো ছেলের ছবি দেখলি না। ঝাপি বলে, তাতে কি হয়েছে, তোমরা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। এই বলে ঝাপি রান্নাঘরে যায়। রান্নাঘরে বাসন মাজছে, আর দ্বীপের কথাগুলো তার মনে পড়ছে। দ্বীপের রিজেক্ট করার সেই মুহূর্ত, দ্বীপের ফিয়ন্সে, সবার কথা মনে পড়ছে। আর সেই কথাগুলো মনে পড়েই ঝাপির মনে আরো কালো মেঘ জমছে। ঝাপি বিয়েতে রাজি হয়েছে বলে তার মা ভীষণ খুশি। ঝাপির মা ঝাপিকে বলে, কাল পাত্রপক্ষ তোকে দেখতে আসবে, বাকি বাসনগুলো মেজে উপর করে রাখ, আমি তোর বাবার ইসবগুলের ভুসিটা ভিজিয়ে রাখি। এ বলে ঝাপির মা ওখান থেকে চলে যায়। তখনই ঝাপির বাবা এসে ঝাপির মাথায় হাত রাখেন। ঝাপির বাবা বলেন, তোর কি হয়েছে রে মা, তোর মন এত উদাস কেন, বল কি হয়েছে তোর? ঝাপি বলে, কিছু হয়নি বাবা। ঝাপির বাবা বলেন, যে মেয়ে বিয়ের কথা শুনলেই 10 হাত দূরে সরে যেত, সেই মেয়ে আজ ছেলের ছবি না দেখেই বিয়েতে রাজি হয়ে গেল। ঝাপি তখন তার বাবাকে বলে, আসলে বিয়ে থার ব্যাপার তো, আমি নিজের পছন্দের ওপর ঠিক কনফিডেন্স পাচ্ছিলাম না, তাই তোমরা যাকে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব সিদ্ধান্ত নিয়েছি। আর তাছাড়াও আমার বাবা কি তার ঝাপিকে যার তার হাতে তুলে দেবে নাকি? ঝাপি নিজের মনের দুঃখ চেপে বেশ হেসেই কথাটা বলে। ঝাপির বাবা তখন ঝাপিকে বলেন, তুই যখন তোর মনের কথা আমাকে বলবি না সিদ্ধান্ত নিয়েছিস, তো আমিও তোকে জোর করব না, শুধু তোকে একটাই কথা বলতে চাই, একবার এগোলে আর কিন্তু পিছিয়ে আসা সম্ভব হবে না। ঝাপি বলে, বাবা যে যার মতন এগিয়ে গেছে, আমিও আর পিছবো না। ঝাপির বাবা তখন ঝাপিকে বলেন, ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। এই বলে ঝাপির বাবা ওখান থেকে চলে যান। ঝাপি মনে মনে ভাবে, বাবা তোমার মেয়ের চোখের রঙিন চশমাটা ভেঙে গেছে। তোমার মেয়ে 5 বছর ধরে যাকে নিজের জীবনের সবকিছু ভেবে এসেছে, আজ সে জানতে পেরেছে সেই মানুষটার জীবনে অন্য কেউ আছে। সেই মানুষটা অন্য কারো হয়ে গেছে বাবা, দীপ অন্য কাউকে ভালোবাসে।